বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ওলামায়ে কেরাম আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা সারাদিন যে কার্যক্রম এখানে করেছি এর সর্বশেষ আপডেট আমরা জানাবো। এর আগে আমাদের মুরব্বী ওলামায়ে কেরামের বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। সকলকে কোনো স্লোগান না দিয়ে, যেহেতু আমাদের মাইকটা হ্যান্ড মাইক, আওয়াজ বেশি দূরে যায় না, সকলকে কোনো স্লোগান না দিয়ে চুপচাপ মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের এই মুসলমানদের বাংলাদেশে 80% মুসলমানদের বাংলাদেশে এই গুনাহগার আমাদের প্রাণের কলিজার কিতাব আল কোরআনকে অপমান করেছে। আমাদের এই জনসমুদ্র তৌহিদি জনতার একটাই দাবি, ওই গুনাহগারের ফাঁসি দিতেই হবে। ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করবেন ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা সোহাইল আহমদ সাহেব দামাত বরকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم। সমবেত মুসলিম জনতা, আজকে আমরা এখানে যে দাবি নিয়ে উপস্থিত হয়েছি সেই দাবির সাথে আল্লাহর আংশের সাথে সম্পর্ক আছে। আল্লাহর কালামকে হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়েছেন। এজন্য আজকে কোরআনে পাকের অবমাননার যে সূচনা এখানে হয়েছে, সেটাকে যদি আমরা এখানে খতম করতে না পারি, আগামীতে এটা বাড়তেই থাকবে। এজন্য কোরআনের একটা হলো কোরআন শরীফের অবমাননা, আরেকটা হলো কোরআনের বিধানের অবমাননা। এই জায়গাতে যেন আল্লাহর কালামের কোন বিধানের অবমাননা না হয়। এই জায়গায় যেন ইসলামী লেবাস, ইসলামী পোশাক এবং ইসলামের ইতিহাস এখানে জিন্দা হয়। সেখানেই ইসলামের অবমাননা হয়, সেখান থেকে ইসলামের পতাকা উড্ডয়ন হয়। এই জন্য আমরা চাই, ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে আমরা বলবো, এমন একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে আগামীতে এই ধরনের কোনো কাজ কেউ করতে সাহস করতে না পারে। 3 দিনের সময় দেওয়া হয়েছে এবং তাদের সাথে বিস্তারিত যে আলোচনা হয়েছে আপনাদের সামনে সেই আলোচনা উপস্থাপন করবেন। এরপর ইনশাআল্লাহ আমরা আহমদ রফিক উপস্থাপন করবেন। এরপর ইনশাআল্লাহ আমরা তোমার মাধ্যমে আজকের এই কর্মসূচি শেষ করব এবং আগামীতে আমাদের দাবি যদি বাস্তবায়ন করা না হয়, এই আন্দোলন অব্যাহত থাকবে কয়েকটা বিষয় আমরা একটু স্পষ্ট করে বুঝি। 1 নম্বর, আমরা আজকের কোরআন অবমাননার কারণে এখানে সমবেত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন। বাংলাদেশে সবচেয়ে বেশি কোরআন অবমাননা হয় কোরআন বলতে পারেন? বাংলাদেশে সবচেয়ে বেশি কোরআন অবমাননা হয় সংসদে। সবচেয়ে বেশি কোরআন অবমাননা হয় কোথায়? সংসদ ভবনে। কারণ সংসদ ভবনে বসে কোরআনের বিরুদ্ধে আইন রচনা করা হয়। ঠিক আছে? সুতরাং আমাদেরকে আমাদের এই যাত্রা, কোরআনের অবমাননা প্রতিরোধের যে যাত্রা, এটা শুধু এখানে সীমাবদ্ধ নয়, এটার ন্যাশনাল এবং আন্তর্জাতিক স্কেল আছে এবং ইনশাআল্লাহ আমরা এই আন্দোলনকে সেখানে নিয়ে যাব। দ্বিতীয় হলো, আজকে নর্থ সাউথের যে ব্যক্তি অপূর্ব পাল নামক যে কুলাঙ্গারের ঘটনা, কোরআন অবমাননার প্রেক্ষিতে আমরা এখানে একত্রিত হয়েছি। এখানে 2টা বিষয় আছে, 3টা বিষয় আছে। এক নম্বর বিষয় হলো আপনার ওই ব্যক্তির সাথে সংশ্লিষ্ট বিষয়
2 নম্বর হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়, 3 নম্বর হলো রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট বিষয়। তো প্রথমত ওই ব্যক্তির সাথে সংশ্লিষ্ট যে বিষয় আমরা জানি সেখানে হলো ওই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের প্রক্রিয়ার মধ্যে কিছু এদিক সেদিক কথাবার্তা হয়ে আছে, দেরি হলো কেন, অমুক করলো না কেন, তমুক করলো না কেন, হোয়াটএভার। একটা ঘটনা যখন ঘটে তখন নানা রকম অবস্থা থাকে। বিশ্ববিদ্যালয়ের সবাই তো সবসময় প্রস্তুত থাকে না, তো অনেক ক্ষেত্রে একটু দেরি হতেও পারে, হয়েছে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা জানি যে তাকে কি করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হলো আপনার সেই ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। 3 নম্বর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এবং আরো কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত। সেই ব্যাপারগুলো শুধুমাত্র এই ঘটনার সাথে না, যেমন এই বিশ্ববিদ্যালয়ের অনেক ঘটনা আছে আমরা জানি। এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক, তিনি ক্লাসে হাদিস কোট করার কারণে তাকে সাসপেন্ড করা হয়েছিল, তাকে ফিরিয়ে আনা হয় নাই, নানা রকম অজুহাত এবং বাহানা দেওয়া হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আপনাদেরকে অবিলম্বে সেই ডক্টর মহিউদ্দিন নূর মোহাম্মদ মল্লিক, অত্যন্ত বয়োবৃদ্ধ একজন শিক্ষক, তাকে আপনাদের ফিরিয়ে আনতে হবে। তাকে যদি আপনারা ফিরিয়ে না আনেন, টালবাহানা করেন, তাহলে এটা আপনাদের জন্য একটা ব্ল্যাক সিগনেচার হয়ে থাকবে। এরপরে যে বিষয় সেটা হলো, এখানে অনেক ফ্যাকাল্টি আছে যারা বাই হার্ট, যারা ইসলাম বিদ্বেষী, যারা ছেলেদের দাড়ি রাখলে তাদেরকে কটূক্তি করে, মেয়েরা হিজাব করলে তাদেরকে কটূক্তি করে। রেকর্ড আমাদের কাছে আছে যে এখানকার কোন নারী ফ্যাকাল্টি একজন হিজাবী নারীদেরকে পিচ বলে গালি দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, এই সকল কুলাঙ্গার ফ্যাকাল্টিদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে জিম ট্রেনার আছে, বিশ্ববিদ্যালয়ে যোগা ট্রেনার আছে, বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিস্ট আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রপার ধর্মীয় শিক্ষার জন্য কিংবা ধর্মীয় দিক থেকে মানুষকে নৈতিক শিক্ষার জন্য একজন কোন ভালো ইমাম স্থায়ীভাবে এখানে রাখার ব্যবস্থা করা হয় না। এটার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? এরকম আরো যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে, সে ব্যাপারে নর্থ সাউথের মুসলিম ছাত্র ছাত্রীরা প্রশাসনের কাছে সুনির্দিষ্ট 5 দফা দাবি জানিয়েছে এবং প্রশাসন এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন, কিছু বাস্তবায়ন করেছেন এবং কিছু করবেন। আমরা প্রশাসনকে 3 দিন সময় দিচ্ছি। কয়দিন সময়? 3 দিন। যদি এই 3 দিনের ভিতরে প্রশাসন এই দাবিগুলো বাস্তবায়ন সঠিকভাবে না করে, তাহলে তার পরবর্তী যে কোনো খারাপ পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে। সর্বশেষ, রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট বিষয়। এই রাষ্ট্র, এই দেশে 92 মুসলমানের দেশ, কিন্তু এই দেশে দাড়ির কারণে চাকরি যায়, হিজাবের কারণে চাকরি যায়, দাড়ির কারণে চাকরি দেওয়া হয় না, হিজাবের কারণে চাকরি দেওয়া হয় না। ইসলাম প্র্যাকটিস করার জন্য কটূক্তির শিকার হতে হয়। এই দেশে আল্লাহর নবীকে কটূক্তি করা হয়, কোরআনের অবমাননা করা হয়। এই সব কিছু হলো রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষের প্রমাণ। আমরা রাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই রাষ্ট্র বিগত ফ্যাসিস্ট আমলে যে ইসলাম বিদ্বেষ এই দেশের মাটিতে তারা গেঁথে দিয়েছে, 5ই আগস্টে আমরা তার মূলোৎপাটন করেছি। এই সব ইসলাম বিদ্বেষী কুলাঙ্গার যে সকল ব্যক্তিরা এখনো প্রশাসনে বসে আছেন এবং ইসলাম বিদ্বেষী এজেন্ডা বাস্তবায়ন করছেন, আমরা প্রশাসনকে বলতে চাই, তাদেরকে অবিলম্বে প্রশাসন থেকে বহিষ্কার করুন। মুসলমানের দেশ একটা ইসলাম বান্ধব প্রশাসন ও পরিবেশ কায়েম করুন। যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন, তাহলে আপনাদের পরিণতি হাসিনার মতোই হবে। আমরা এখানে যে জন্য এসেছিলাম স্পেসিফিক ভাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে, সে বিষয়ে আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছি এবং প্রশাসনিক ইউনিভার্সিটি প্রশাসনকে 3 দিনের সময় দিয়েছি। আজকের আমরা এখানে দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই কার্যক্রম সমাপ্তি করব এবং আমরা পর্যবেক্ষণ করব
যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ প্রশাসন সেই কুলাঙ্গারের ব্যাপারে কি পদক্ষেপ নেয় এবং পর্যবেক্ষণ করে আমরা পরবর্তীতে আমাদের কার্যক্রম ঘোষণা করবো ইনশাআল্লাহ। দোয়া করার জন্য হযরতকে বিনীত অনুরোধ করছি।